বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে আমার রেসিপি চিকেন পকোড়া করেছি। এই চিকেন পকোড়া দিয়ে আলু দিয়ে ঝোল করব। দেখো, আলুগুলো আগে ভেজে নিচ্ছি। আলুগুলো আগে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল লাল করে একটু ভেজে নিচ্ছি। দেখো, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দেব কড়াইতে। পেঁয়াজ কুচিগুলো দিচ্ছি। একটু ভাজা ভাজা করে নিই পেঁয়াজ কুচিগুলো। লাল লাল করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে নুন, হলুদ, মিষ্টি, একটু আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়েও নাড়াচাড়া করছি। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে একটু নুন দিলাম, হলুদ দিলাম, দিয়ে আবার একটুখানি ভাজা ভাজা করে নিই পেঁয়াজগুলো। আর একটুখানি চিনি দিলাম। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি। ঝাল বেশি খাই না, ওই জন্য অল্প করে একটু কাঁচা লঙ্কা বাটা দিলাম। মেয়েও বেশি ঝাল খেতে পারে না। কাঁচা লঙ্কা বাটা দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করছি। এবার আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে কষাচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে আবার নাড়াচাড়া করছি। কষিয়ে নিচ্ছি একটুখানি। কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেব। দেখো, কালার হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটাতে কালার হবে, ঝাল হবে না। এবার দিয়ে নাড়াচাড়া করছি। এবার জল ঢেলে দিলাম। ফুটে উঠলে পকোড়াগুলো দিয়ে দেবো। টাটা।